শিখিলে তা এক অতি প্রাচীন ও গুপ্ত বিদ্যা। মনে রেখো, এই শক্তির অপপ্রয়োগ করলে সেই বিনাশের অনল তোমাকেই গ্রাস করিবে। সাবধান, নিজের সর্বনাশ নিজে আহ্বান করিও না। আমি সুরঞ্জন। আর কদিন পরেই আমার আর ঋত্বিকার বিয়ে। বিয়ের আগে আমরা দুজন ঋত্বিকার মামার বাড়িতে ঘুরতে যাচ্ছি। বিয়ের আগে একটু সময় কাটানো, পরিবারের সবার সঙ্গে দেখা করা আর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার জন্যই এই ছোট্ট ভ্রমণটা। এটা আমাদের জন্য খুবই বিশেষ একটা সময়। পথে যেতে যেতে অসাধারণ একটা গ্রাম্য সুন্দর পরিবেশে মনটা ফুরফুরে হয়ে উঠেছিল। ঋত্বিকার মামা বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের ওই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। মামা, ও মামা, কি গো, কতদিন পর দেখা। কেমন আছো মামা? আয় আয় মা, কতদিন পরে এলি বলতো। আয় 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 সুরঞ্জন, বাবাজি এসো, ভেতরে এসো। কি রে বোন রিনা, আছিস কেমন? মামি কোথায় রে? মা, মাই ভেতরেই আছে। তোকে বেশ সুন্দর দেখাচ্ছে রে দিদি। সুরঞ্জন দাকেও দারুণ বানিয়েছে তোর পাশে। এই তো মামি, কেমন আছো গো? এসেছিস? আয় আয়। আর আমরা আছি কোনো রকম। তা তোকে দেখে তো ভালোই মনে হচ্ছে। তারপর সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। আমি আর ঋত্বিকা একটা ঘরে শুয়েছিলাম। কিছুক্ষণ পর একটা আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি দরজার কাছে গিয়ে একটু উঁকি দিতেই দেখলাম। নিয়ে এসেছো মা? হ্যাঁ, নিয়ে এসেছি। গাটা না আমার একেবারে জ্বলে যাচ্ছে। দেখেছো ওর রূপ? তার উপর আবার এত বড় কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছে। আমার কিচ্ছু নেই। গা কি আর আমারও কম জ্বলছে রে মা? ওর রূপ আর ওই জামাইয়ের টাকা দেখে আমার শান্তি নেই। তুমি কিছু একটা করো মা, না হলে আমি একেবারে শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি এটা নিয়ে আসলাম। এবার দেখ খালি আমি কি করি। এমন অবস্থা করব এবার, তুই দেখবি শুধু। যা যা, এখন শুতে যা। এরা কাকে নিয়ে কথা বলছে? কি বা নিয়ে এলো? না, কিছুই বুঝতে পারছি না। যাকে, এবার আমি শুয়ে পড়ি। কাল সকালে আবার গ্রাম ট্রাম ঘুরে দেখার ব্যাপার আছে। সকালে উঠে ঋত্বিকার মামা, রিনা, আমি আর ঋত্বিকা তাদের গোটা গ্রামটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। ভীষণ সুন্দর আর নিরিবিলি ওদের গ্রামটা। অনেক বছর পর এইবার তোরা এলি মা। গ্রামের পরিবেশ এখনো তেমন কিছু পরিবর্তন হয়নি। এই দেখ, এখনো নির্মল সবুজে ঘেরা চারপাশে। হ্যাঁ মামা, তাই তো দেখছি। আর এই জন্যই তো গ্রামটা আমার এত ভালো লাগে। তা হ্যাঁ রে দিদি, শহরে অনেক লোক, অনেক বড় বড় বাড়ি। সেখানে তুই আর সুরঞ্জন দা নিশ্চয়ই খুব বড় বাড়িতেই থাকবি, তাই না? সুরঞ্জন, আমার না শরীরটা হঠাৎ কেমন একটা করছে রে। মাথাটা ঘোরাচ্ছে আর গাটাও কেমন একটা গুলিয়ে উঠছে। কেন রে? গ্রামের এত সুন্দর পরিবেশ, এত বিশুদ্ধ অক্সিজেন, শরীর খারাপ লাগার তো কোনো কথা নেই। জানি না রে, সকাল থেকেই শরীরটা কেমন একটা করছে। বেলা যত বাড়ছে ততই যেন আরো খারাপ লাগছে শরীরটা। ও সব কিছু না, শহর থেকে গ্রামে এসেছিস তো, তাই হয়তো এরকম মনে হচ্ছে।
মায়ের হাতের বানানো শরবতটা খাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই নে মা, এই শরবতটা খেয়ে নে। ঋত্বিকা, তুই উঠে পড়েছিস? সেই কখন থেকে তোকে ডাকছে জানিস? সন্ধে গড়িয়ে রাত হয়ে গিয়েছে, তোর খিদে পেয়েছে নিশ্চয়ই। দাঁড়া, তোর জন্য আমি খাবার বেড়ে নিয়ে আসছি। তুই ওখানে কি করছিস ঋত্বিকা? কিরে, তুই শুনতে পাচ্ছিস না? মামা, মামি শিগগিরই এসো। কি হলো, এত চিৎকার কিসের? আমি আমি ঘরে এসে দেখি ঋত্বিকা এক কোণে বসে কি সব খাচ্ছে। ওর মুখ ভর্তি রক্ত। আমি চিৎকার করে উঠতেই ওকে দেয়াল বেয়ে জানলা দিয়ে পালিয়ে গেল। কি হয়েছে বাবা, কি হয়েছে গো সুরঞ্জনদা? মামা, ঋত্বিকাকে নিয়ে আসি চলো। ও কোথায় গেল? যতই তোমরা খোঁজাখুঁজি করো না কেন, কোনো লাভ হবে না তাতে। সবই তো এখন আমার। ঋত্বিকা, ঋত্বিকা! এ ঋত্বিকা! ঋতিকা, ঋতিকা গেলি কোথায়? ওই দেখো মামা, ঋত্বিকা, ঋত্বিকা, ঋত্বিকা এদিকে আয় বলছি। কি হয়েছে মা তোর? কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে মা তোর? খিদে আমার, সব খেয়ে নেব তোদের, তোদেরকেও খেয়ে নেব, তোদেরকেও খেয়ে নেব। আচ্ছা মামা, এরকম কেন করলো? না না, মানে এটা কি একটা অসুস্থ মানুষ কখনো করতে পারে? কি জানি বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমার একটা সন্দেহ হচ্ছে, যে কোনো অশরীরী ঋত্বিকা শরীরে বাসা বেঁধেছে। না সঞ্জন, আর দেরি করা ঠিক হবে না। এই গ্রামে এক ওঝা আছে, যতীন ওঝা। একমাত্র তিনিই পারবেন ঋত্বিকাকে বাঁচাতে। মামা, এই সময় আবার কি এলো? দাঁড়া দেখছি। এ কি আপনি? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। অঘটন, অঘটন! কিসের কিসের অঘটন বাবা? বহু বছর বাদে এই অমাবস্যার কালা রাইত আবার ঘুরতে আইছে। একটা নিষ্পাপ প্রাণের বলি হইতেছে রে। যেমনেই হোক আমার এইটা আটকাইতেই হইব। সইটা যা, সব সামনে থেকে সইটা যা। আমাদের নজর দিতে দে, হাতে সময় একেবারেই নাই। যা করণের এখনই করণ লাগবো, এখনই, এখনই। অন্ধকারস্য জঠরে জাগো, আদ্যা শক্তি কালিকা, একস্বরূপম মনস্য কায়ম বিনয়নম ভবতু। ওং হ্রিং ক্লিং রূপচর্যং কুরু কুরু। শরীরে লাবণ্য আসুক আমার হাড়ের ভাঁজে, যৌবন্তর বিলীন হোক আজ আমার রক্ত সাজে। মনোমালিন্যং তস্যৈ অর্পণম, তস্য শ্রীমদ মম অঙ্গে সমর্পণম। রক্ত বদলাও, অস্থি পাল্টাও, কালিকং ফট, বজরং ফট। মম অঙ্গে তোর রূপের অগ্নি, হুং ফট স্বাহা। তোর চর্ম আমার হবে, আমার ব্যাধি তোর। অন্ধকারের এই মায়া জালে কাটুক রূপের ঘোর। ভ্রুং ভ্রুং পরকায়ং প্রবেশম, ওং ভ্রুং ভ্রুং
যৌবনং আকর্ষণম। ঋত্বিকা রূপ আমার মেয়ের কাছে চলে আয়, আমার মেয়ের রূপ চলে যাক ঋত্বিকার কাছে। ফট। ঋত্বিকা, মা, মামার মামার মুখ পুড়ে চলে যাচ্ছে মা। আমার মুখে কি হচ্ছে? আমার মুখ পুরো চলে যাচ্ছে মা। ও মা, ও মা, আমার মুখে কি হচ্ছে মা? মা গো, পুড়ে চলে যাচ্ছে। এ কি আমার মন্ত্র কাজ করছে না কেন? তুই তো আগের মতো রূপেই ফিরে যাচ্ছিস। ও মামা, মা গো, কিছু করো মা। ও মা, কিছু করো মা, প্লিজ কিছু করো। এসব এসব কি হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি, এসবের মূলে রয়েছে ওই ঋত্বিকা। আজ আমি ওর শেষ দেখেই ছাড়বো। ঋত্বিকা! রিনা, রিনা, আমি এটা কি করে ফেললাম? ঋত্বিকা, ঋত্বিকা, আজ আমি তোকে মেরেই ফেলবো। ইয়া! মালিনী, তুমি তুমি এসব করেছো? ছি ছি ছি, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। ওর রূপ, ওর সাফল্য, ওর হবু বর সুরঞ্জন সব আমার মেয়ের তুলনায় অনেক বেশি ভালো। তাই আমি হিংসায় পাগল হয়ে আমি এসব করেছি। আমায় আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। তোমার কোনো ক্ষমা হয় না মালিনী। ছি, আমি কিছুতেই ভাবতে পারছি না যে তুমি। আচ্ছা, আমাদের রিনা কোথায়? আমার ভুলের জন্য, আমার ভুলের জন্য আমি আমার সন্তানকে হারালাম। হিংসায় অন্ধ হয়ে অন্যের সন্তানের ক্ষতি করতে গিয়ে নিজের সন্তানের প্রাণ কেড়ে নিলাম। আমি সত্যি সত্যি, আমার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। রিনা, আমাদের সন্তান, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তোমার কোনো ক্ষমা হয় না মালিনী, কোনো ক্ষমা হয় না রিনা। তারপর দিন আমরা বাড়ি ফিরে এলাম। হিংসে যখন হৃদয়ে বাসা বাঁধে, তখন মানুষ আর ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না। অন্যের ক্ষতি করতে জ্বলে ওঠা আগুন শেষে নিজের ঘরটাই পুড়িয়ে দেয়। এমন আরো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে শীঘ্রই নতুন ভৌতিক গল্প নিয়ে। আহ 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 আহ।